আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি এসএসসি ও দাখিল পরীক্ষার সবচেয়ে সহজ প্রশ্ন, বাট এই প্রশ্নটি খুব বেশি পরীক্ষা আসে। সবচেয়ে সহজ এবং খুব বেশি পরীক্ষা আসে একটি প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা করব প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয় করার জন্য একটা সারণী দেওয়া থাকবে। যদি এরকম একটি সারণী থাকে, এই সারণী থেকে আমাদের প্রচুরক নির্ণয় করার কথা বলে, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই সারণী থেকে আরো একটি সারণী হুবহু এইরকমই একটি সারণী তৈরি করব। একটা থাকবে শ্রেণীবৃত্তি, একটি গণসংখ্যা। প্রচুরক নির্ণয় করার জন্য সারণীতে দুইটি কলাম থাকবে, একটি হচ্ছে শ্রেণীবৃত্তি, অপরটি হচ্ছে গণসংখ্যা। আমরা এখান থেকে প্রথমে গণসংখ্যা গণসংখ্যা সরি শ্রেণীবৃত্তি শ্রেণীবৃত্তি কত আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা এখানে দেখে দেখে আমরা বসালাম। 31 থেকে 40 পর্যন্ত কত আছে? 6। 41 থেকে 50, 8, এভাবে 10, 12, 5, 7, 2। এই সারণটি লেখার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রতিরোধ নির্ণয় করার সূত্রটি লিখতে হবে। আমরা লিখলাম, আমরা জানি প্রচুরক সমান PL প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। আমরা পাশের সাইড নোট লিখে নিব। সাইড নোট লিখবো, এখানে L সমান, এখানে L সমান, F1 সমান, F2 সমান, আর H সমান। আচ্ছা, L1 মানে কি জানি? L1 প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরকটা কি? প্রচুরক গণসংখ্যার সবচেয়ে বেশি যে কলামে আছে বা যেই শ্রেণীতে আছে, সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। যেমন এখানে কত আছে? গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 12। 12টা যে শ্রেণীতে আছে, এই সম্পূর্ণ শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? 61। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? 61। তার মানে L হচ্ছে 61। F1 টাকে আমরা পড়েছিলাম, F1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। দিলাম প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত আছে? 12। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে তার পূর্বর গণসংখ্যা কত আছে? 10। মানে তার আগের গড়ের গণসংখ্যা যা আছে তা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, তার পূর্বের গড়ের গণসংখ্যা হচ্ছে 10। তাহলে 12 থেকে 10 গেলে কত হয়? 2 থাকে। F2 মানে কি? দেখি তো, F2 মানে কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত আছে? 12 বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে? 5। তাহলে 12 থেকে 5 গেলে কত থাকে? 7। H মানে শ্রেণীবৃত্তি, 31 থেকে 40, 41 থেকে 50, শ্রেণীবৃত্তি কত আছে? 10। 10 ঘরের ব্যবধান আছে এখানে, তাহলে 10। আমরা L এর মান, F1, F2, H সবগুলোই পেয়ে গেলাম। এবার মান বসাই আর ক্যালকুলেশন করি। L এর মান কত পাইছিলাম আমরা? 61 প্লাস F1 কত ছিল? 2। নিচে আবার আছে F1 মানে 2 প্লাস F2 মানে কত? 7 ইন্টু H। H মানে কত আছে? 10 বসালাম আমরা। এবার 61 প্লাস 2 দিয়ে 10 কে গুণ হবে। 10 এটা উপরের অংশের সাথে আছে, তাহলে 2 দিয়ে যদি 10 কে গুণ দেই তাহলে কত হয়? 20। 20 ভাগ 7 কে 7 এর সাথে 2 যোগ করলে কত হয়? 9। আমরা অপাশে বসিয়ে দিলাম। 61 প্লাস 20 কে যদি 9 দিয়ে ভাগ করে তাহলে কত হবে? 9 দুগুণ 18, 2.22 হতে থাকবে। আমরা 2.22 বসালাম। 61 সাথে যদি 2.22 যোগ করি তাহলে কত হবে? 63.22। এই ছিল প্রচুরক আর প্রচুরক নির্ণয় করার নিয়ম। আশা করছি অঙ্কটি আপনি বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন এবং আপনার কাছে বিষয়টি সহজ লেগেছে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।